নির্বাচনে খেলবেন আপনারা, আপনারাই হবেন প্লেয়ার, আমরা রেফারির ভূমিকায়, এবং আমরা রেফারির ভূমিকায় প্রকৃত অর্থে একদম নিরপেক্ষ রেফারির ভূমিকায় আমরা থাকতে চাই। আমরা আপনাদের সহযোগিতা ছাড়া রেফারির কাজ করা বড় মুশকিল, সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করা মুশকিল। ইলেকশনটা আমরা কমিটেড, প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে যে আমরা একটা সুষ্ঠু, সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য নির্বাচন আমরা দিতে চাই, উপহার দিতে চাই। আপনাদের সবার সহযোগিতা নিয়ে এটা দিতে হবে। মূলত রাজনৈতিক দলগুলোর সহযোগিতা আমাদের দরকার হবে, কারণ মূল প্লেয়ারদের যদি সহযোগিতা না পাই তাহলে তো এটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়ে যাবে। সুতরাং আমরা আপনাদেরকে সঙ্গে পেতে চাই, আমাদের এই চেষ্টার মধ্যে সঙ্গে পেতে চাই। একটা বিষয় এখানে পরিষ্কার করা আমি প্রয়োজন মনে করছি, আপনারা অন্যভাবে নেবেন না। যখনই একটা দল রেজিস্ট্রেশন পাবে নির্বাচন কমিশনের, আমরা যখন গেজেটটা করব, আমার কাছে এখন বোধহয় 51টা কয়টা আছে রেজিস্টার্ড দল, কয়টা আছে 51টা না 54টা দল। এই 54টা দল আমাদের কাছে বড় ছোট নাই, 54টা দলই আমাদের কাছে সমান, আমরা সমান গুরুত্ব দিয়ে দেখতে চাই। কারণ বড় ছোট মাপার ক্রাইটেরিয়া আমাদের কাছে নাই। আমরা মনে করব যে যারা আমাদের কাছে রেজিস্ট্রেশন পেয়েছেন, রেজিস্টার্ড দল, এরা আমাদের কাছে সমান। সুতরাং ওনাদের মূল্যবান মতামত, যেগুলো পরামর্শ, আমরা মনে করব যে পরীক্ষা নিরীক্ষা করে যদি গ্রহণযোগ্য হয়, এটা আমাদের জন্য অনেক উপকার হবে। আপনি আজকে আপনাদের সুচিন্তিত মতামত আমরা চাইব, এবং ইলেকশনের আগে, ইলেকশনের দিন এবং ইলেকশনের পরে এই 3টা ফেজে আপনাদের কোঅপারেশন লাগবে। শুধু ইলেকশনের দিন করলে হবে না, আগের থেকেই। আমরা এখন দেখি ঢাকা শহরে অনেক ক্ষেত্রে ছাইয়া গেছে, অলরেডি পোস্টার লাগে, অথচ আমরা পোস্টার নিষিদ্ধ ঘোষণা করেছি এখানে। আমরা এটা মিডিয়াতে জানিয়ে দিয়েছি, যদিও আমরা আসলে মিডিয়া প্রুভ হয় নাই, কিন্তু বিভিন্ন ছবি টবি দিয়ে এখন ধরেন এগুলো সরাইতে হবে আমাদের, এইগুলো সরাইতে হবে যত, কারণ এই ধরনের পোস্টার আমরা এলাও করবো না। আগে ভাগেই আমরা জানিয়ে দিচ্ছি, যারা লাগিয়েছেন দয়া করে নিজেরাই সরাইতে পারেন, এবং এটাই হবে ভদ্র আচরণ। এবং আর যাতে কেউ না পোস্টার না লাগান। এই যে আমাদের আচরণবিধি যখন প্রকাশ হয়ে গেছে, আচরণবিধি অনুযায়ী দয়া করে আপনারা বিহেভ করবেন, নাহলে আমরা মনে করবো যে দল এটা করবেন না, আমরা মনে করবো যে নিয়ত সাফ না। আমরা বিকজ উইল বি ভেরি টাফ, এই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু কোনো স্পেয়ার করবো না। কিন্তু আমরা ব্লাইন্ডলি কিন্তু উইল জাম্প ওভার দোজ ভায়োলেশনস। এই ধরনের যেখানে ভায়োলেশনস হবে, ব্যত্যয় হবে, আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়বো কিন্তু যখন শিডিউল ঘোষণা হবে। তো এটা এই জন্য আমরা আশা করব, মানে ভদ্র জনসিতভাবে এখন থেকে এগুলো নিজের সরিয়ে ফেলা এবং আর না লাগানো। তো আমরা আপনাদের মূল্যবান পরামর্শ আমাদের খুবই কাজে লাগবে, এবং আপনাদের সহযোগিতা তো অবশ্যই আমরা আপনাদেরকে আমাদের সাথে পেতে চাই। একটা সুন্দর জাতীয় নির্বাচন এটা উপহার দেওয়ার জন্য আপনাদেরকে সাথে পেতে চাই। আমাদের অনেকগুলো অতিরিক্ত দায়িত্ব এসে পড়েছে, আমরা আউট অফ কান্ট্রি ভোটিং এর দিকে যাচ্ছি। আমাদের ইলেকশনের সাথে যারা জড়িত থাকবেন তাদেরকে ভোটের ব্যবস্থা করার চেষ্টা করছি। সরকারি চাকরিজীবী যারা ইলেকশনের দিন অন্যখানে পোস্টে থাকবেন, তারা কোনোদিন ভোট দিতে পারেন না, রিটার্নিং অফিসার ভোট দিতে পারেন না, তার ভোটের ব্যবস্থা করার আমরা চিন্তা করছি। এখন তো আরেকটা বিষয় খুবই আলোচনায় আছে, যে রেফারেন্ডামের একটা বিষয় এখন আমরা অফিসিয়ালি কিছু জানি না, কিন্তু আলোচনা যা দেখতেছি এটাও যদি আমাদের উপরে এসে পড়ে, এমনিতেই তো বিশেষ পরিস্থিতি, একটা বিশেষ সরকারের অধীনে নির্বাচন হচ্ছে। এখন পরিস্থিতি একটা ভিন্ন ধর্মী, আপনারা সবাই জানেন, আমার বুঝিয়ে বলার দরকার নেই। সুতরাং এর মধ্যে নির্বাচন করতে গিয়ে আমাদের অনেকগুলো অতিরিক্ত জিনিস কিন্তু আমাদের ঘাড়ে এসে পড়ছে। সুতরাং আপনাদের সহযোগিতা অধিকতর প্রয়োজন। এখন নর্মাল ইলেকশনে আপনারা যা সহযোগিতা করেন, এই ইলেকশনে আপনাদের সহযোগিতা আরো বেশি করে লাগবে, কারণ আমাদের উপরে এক্সট্রা বার্ডেন এসে গেছে, অনেকগুলো এক্সট্রা বার্ডেন এসে গেছে, যেটা নর্মালি আগের ইলেকশন কমিশনের কাঁধে ছিল না। এর মুসিবতে
সোশ্যাল মিডিয়ার যে মুসিবত, যে অপব্যবহারের যে মুসিবত, এই ব্যবহার করে যে একটা খুললে, মোবাইল খুললে দেখা যায় যে বিভিন্ন রকমের কথাবার্তা দিয়ে বুগাস জিনিস ছড়িয়ে দেওয়া আছে। এই জিনিস তো আগে ছিল না রে ভাই। এটা এই জিনিসের মধ্যে এখন কি যুদ্ধ কত ফ্রন্টে আমাদের করতে হচ্ছে দেখেন, কতটা ফ্রন্টে আমাদের যুদ্ধ করতে হবে। এইগুলো আপনাদের সহযোগিতা ছাড়া আমরা পারবো না রে ভাই।